আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদেরকে চিনতে শিখি আগে। প্রত্যেকেই নিজেকে আগে চিনে, পরে অন্যকে চিনে। নিজেকে চিনব, নিজের দাম বুঝবো, আমি কতটা দামি কতটা অদামি, এগুলো আমি আমার জীবনের কর্ম দিয়ে এগুলো আমি বিশ্লেষণ করব। আমি কতটা ভালো করছি কতটা মন্দ করছি, কথাগুলা কথা হিসাবে নয়, প্রত্যেকটা কথা বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে বাস্তবতা। আর যদি কথা শুনি, যেমন বাংলাদেশে অনেক ওয়াইজিনে কেরাম আছেন, বড় বড় বক্তা আছেন, ওনারা ওয়াজ করেন, কম ওয়াজ করেন না। ওনারা হাদিসের আলো থেকে, কোরআনের আলো থেকে অনেক বিবৃতি দেন। ওনারা অনেক সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝায়। শুধু বুঝলাম আর মানলাম না, এটা বাস্তব না। শুধু শুনলাম ভালো লাগলো, এটাও বাস্তব না। অমুকের ওয়াজ শুনি ভালো লাগে, এটাও বাস্তব না। অমুকের ভালো লাগে অমুকের ভালো লাগে না, এটাও বাস্তব না। আমার জীবনের কল্যাণ বয়ে আনবে কোন কথা, সেই কথাগুলো আমার জীবনে প্রতিষ্ঠিত করা। আল্লাহ যে একটা দেহ দিছে, বডি দিছে, এই বডির ভিতরে প্রত্যেকটা হুকুমকে, প্রত্যেকটা ভালো কাজকে এই জীবনে প্রতিষ্ঠিত করা, যার মধ্য দিয়ে আমার জীবনের কল্যাণ বয়ে আনবে, পরিপূর্ণতা লাভ করবে। আমি শুধু উপকৃত হব এমন নয়, আমার মাধ্যমে হাজারো মানুষ, লাখো মানুষ, কোটি মানুষ উপকৃত হবে। আমি একটা জিনিস বুঝাইতে চাই যে অন্যের আলোয় আমি জ্বলতে চাই না, আমার আলোয় আরো 10 জন আলোকিত হবে, এটা আমার উদ্দেশ্য। শুধু আমাকে চিনলাম, আমাকে গড়লাম, এটা পরিপূর্ণ মানবতা নয়। নিজেকে প্রতিষ্ঠিত করব, আমার জীবন যত সুন্দর করে গড়তে পারবো, আমার জীবনের সাথে মিলিয়ে আরো যেন হাজারো মানুষ উপকৃত হতে পারে, সেই চিন্তা চেতনা আমার মাথায় থাকতে হবে। আমার মাথায় সবসময় মানবতার কল্যাণে কাজ করা, আমার প্রত্যেকটা কাজ মানুষের কল্যাণের জন্য হয়, মানুষের উপকারের জন্য হয়, এটাই যেন হয় আমার প্রত্যেকটা কাজ। আমার কাছ থেকে মানুষ এমন কিছু যেন পায়, যা পাইলে তার দুনিয়ার জীবনকে সুন্দর করে গড়তে পারবে, আখেরাতে তার জীবনকে সাফল্য হিসাবে দাঁড়া করাইতে পারবে, এমন জীবন গড়া উচিত। আমার না, শুধু প্রত্যেকেরই এটা প্রয়োজন আছে। আমরা যেই সমস্ত জিনিসগুলো আমাদের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে আমার জীবন থেকে ধোঁকা, মিথ্যা, সুদ সম্পৃক্ত সম্পদ, এগুলো আমার জীবন থেকে টোটালি মুছে ফেলতে হবে। এটা যদি হয় আমার জীবনের মূল উদ্দেশ্য,
তাহলে আমার জীবনের সফলতার চূড়ান্ত দুয়ারে পৌঁছাইতে আমার তেমন সময় লাগবে না। আর যদি হয় আমার জীবন ধোঁকায় জড়ানো, মিথ্যায় জড়ানো, সুদ সম্পৃক্ত, সম্পদের সাথে সম্পৃক্ত, তাহলে আমার জীবন ধ্বংস হইতে বেশি সময় লাগবে না। যারা সচেতন, যারা বুদ্ধিমান, নিজের মূল্য বুঝে, নিজের দাম বুঝে, তারা নিজেকে আগে সেভ করে। কিভাবে সেভ করে? নিজের জীবনকে মিথ্যা থেকে বাঁচিয়ে নেয়, ধোঁকা থেকে হেফাজতে রাখে, সুদ সম্পৃক্ত সম্পদ থেকে নিজের আড়াল করে রাখে। সে হচ্ছে বর্তমান সময়ের জন্য সবচেয়ে বুদ্ধিমান এবং চালাক ব্যক্তি, এবং আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের এক ব্যক্তি। এই ব্যক্তিকে সমাজের প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসবে, পছন্দ করবে, তাকে অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। আর যার জীবন মিথ্যায় জড়ানো, ধোঁকার সাথে তার জিন্দিগি, সুদ সম্পৃক্ত তার জিন্দিগি, তার কাছ থেকে মানুষ ভাগতে থাকবে, দূরে থাকতে থাকবে, দূরে যাইতে থাকবে। এটা কোনো মানুষের কাজ নয়, এটা কোনো আল্লাহ ভীরু ব্যক্তির পরিচয় নয়। সে নিজেকে ধ্বংস করলো, নিজের মূল্য সে বুঝলো না, অথচ এত দামি করে সৃষ্টিকর্তা তাকে বানাইছে। পৃথিবীতে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। তার নিজের জন্য যে শ্রেষ্ঠত্ব একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছে, সেটাও সে ভুলে গিয়েছে। আর সে কোথায় গিয়ে দাঁড়াবে? যে বানাইলো, যে বড় করলো, তার সাড়ে তিন হাত দেহর ভিতরে, তার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে এত সুন্দর করে সাজিয়ে, এত সুন্দর করে তাকে বানিয়েছে, নিজের দিকে তাকে কখনো সে শুকরিয়া আদায় করে না। যার কারণে সে নিজেকে হারিয়ে ফেলছে। নিজেকে ধ্বংস করতে তার আর কোনো চিন্তা মাথায় আসে না। বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় নিজেকে আগে হেফাজত করে। এই জন্য আমি সবাইকে বলবো, শুধু শুনবো এটা নয়, অমুকেরটা ভালো, অমুকেরটা ভালো নয়, এটা নয়। আগে আমার জীবনকে গড়তে হবে। দুনিয়ার যত যায় জামেল, যত রকমের নোংরা পরিবেশ আছে, যত রকমের ফিতনা আছে, যত রকমের নোংরা প্রতিষ্ঠান আছে, যত রকমের শয়তানি চক্রান্ত আছে, ওখান থেকে যদি আমি নিজেকে সেভ করতে না পারি, তো আমি ধ্বংসের ধার প্রান্তে গিয়ে কিন্তু আমি থামবো। আল্লাহ চাইলে থামাইতে পারে, আল্লাহ ইচ্ছা করলেই থামাইতে পারে। কিভাবে পারে? আমার মতো ছোট্ট একটা মাখলুক, একটা উদাহরণ দেই, যে আমি রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম, বালুর কণার মতো একটা বস্তু আমার চোখের মধ্যে যদি এসে ঢুকে যায়, সাথে সাথে আমাকে ব্রেক করতে হবে, আর এক কদম সামনে আগানোর সুযোগ কিন্তু দেয়। একটা বালুর কণা দিয়ে যদি আমার মতো এমন এক মানুষকে আল্লাহ থামাই দিতে পারে, আর কি অপেক্ষা করতে পারি? আমার কি ক্ষমতা আছে, আমার কি বল আছে, আমার কি যোগ্যতা আছে যে আমাকে পরিচালনা করব? আমি নিজেই তো আমার না। আমি কি বলি? আমি যখন মানুষের সাথে কথা বলি, এই হাতটা আমার, এই নাক আমার, এই চোখ আমার, এই কান আমার, এই মাথা আমার, এই পা আমার। আমি নিজেই তো জানি না যে আমি যে আমার না। আমি আমার না, তো আমার আমি কি করে করি? আমি যে জিনিস, সেটা হচ্ছে আল্লাহর হুকুম। আমি যে জিনিস, আমাকে যে নামে ডাকে, আমি হচ্ছি সেই পরিচয়ের মানুষ।
এই দেহটা আল্লাহ আমাকে দিয়েছে ব্যবহার করার জন্য। দেহটা আমার, আর আমি হচ্ছি আল্লাহ। দেহটা আল্লাহ আমাকে দিয়েছে ব্যবহার করার জন্য, এই জন্য এই দেহটা আমার বলি। আমি কিন্তু আল্লাহ, আমি নিজেই আমার না। এই জন্য আমরা সবসময় ভেবে চিনতে পথ চলবো, ভেবে চিনতে কাজ করবো, ভেবে চিনতে কাজ কারবার করবো, ভেবে চিনতে লেনদেন করব, ভেবে চিনতে কথা বলবো, ভেবে চিনতে অর্থ উপার্জন করব। যেই অর্থ আমার আখেরাতকে ধ্বংস করবে, যেই অর্থ আমার দুনিয়ার মান সম্মান ইজ্জত সব নষ্ট করবে, এই অর্থ আমার দরকার নেই। যেই অর্থের কারণে আমার আখেরাতের সফলতাকে কেড়ে নিবে, এই অর্থ আমার দরকার নেই। আমার জিন্দিগি হবে মানুষের কল্যাণকামী এক জিন্দিগি। আমার চিন্তা চেতনা হবে মানুষের কল্যাণকামী এক চিন্তা চেতনা, যার মধ্যে নিহিত থাকবে পরিপূর্ণ মানবতা, পরিপূর্ণ সততা, পরিপূর্ণ নবীর আদর্শ, পরিপূর্ণ সৃষ্টিকর্তার বিধান। এটা হবে আমার পরিপূর্ণ জিন্দিগি। এজন্য বেশি কথা নয় ভাই, অল্প কথায় বুদ্ধিমানের জন্য যথেষ্ট হয়। তো আশা করি আমরা সবাই আমাদের জীবনকে ঠিক এইভাবে গড়ব যে মানুষ যখন আমার নাম উচ্চারণ করবে, সর্বোচ্চ সম্মানের সাথে যেন আমার নাম উচ্চারণ করে। আমি ঠিক এভাবে গড়ব। আর এমন জিন্দিগি যাতে আমার জীবনে প্রতিষ্ঠিত না হয় যার নাম মানুষ ধিক্কারের সাথে উচ্চারণ করে, এমনটা যেন না হয়। যেমন একটা উদাহরণ দেই, মানুষ যখন মানুষকে গালি দেয়, খারাপ ব্যক্তির নাম মেনশন করে গালি দেয়। যেমন আমরা মির্জাফর নামে এক ব্যক্তির ইতিহাস আমরা পড়েছি বা শুনেছি। মানুষ যখন কাউকে গালি দেয়, তখন যখন নাকি গালির সাথে মির্জাফরের নামকে মেনশন করে, ওই গালিটাকে হিট মানুষের গায়ে প্রচন্ডভাবে হিট করে। তো এখন বোঝা যায় যে খারাপ মানুষের কত মারাত্মক একটা জিনিস, যে মানুষ কিভাবে ধিক্কারের সাথে অভিশাপের সাথে তার নামটা উচ্চারণ করে এবং তার নামটা গালি শব্দের মধ্যে ব্যবহার করে, ভালো জায়গায় ব্যবহার হয় না। এই জন্য আমার জীবনকে যতটুকু সম্ভব আমার সাধ্যের ভিতরে অবশ্যই আছে, আমি ইচ্ছা করলে আর চেষ্টা করলেই কিন্তু হয়ে যায়। এই জন্য আমরা সবাই নিজেকে দামি বানাই, মানবতার রূপে রূপান্তরিত করি, সততার উপরে প্রতিষ্ঠিত করি, জবানকে পবিত্র করি, পবিত্র এক জীবন গড়ি, সততা নিয়ে পথ চলি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হন। মানবতা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।